জ্বলে পুড়ে ছারখার, তবু যেন মাথা নোয়াবার নয়। ফিলিস্তিনের গাজাবাসী তা প্রমাণ করলেন আরেকবার। ধ্বংসস্তূপের মধ্যে গণবিয়ের মাধ্যমে এক হলেন 54 জোড়া তরুণ তরুণী। এ উপলক্ষে জড়ো হয় হাজারো মানুষ, আর তাদের সামনের পুষ্পসজ্জিত মঞ্চে একে অপরের হাতে হাত রেখে হাঁটছেন নবদম্পতিরা। কনেরা পরেছেন লাল ফিতায় সজ্জিত ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সাদা ও লাল পোশাক, বরদের পরনে কালো স্যুট এবং টাই। কোণে হাতে ধরেছিলেন লাল সাদা ও সবুজ রঙের ফিলিস্তিনি পতাকা আর সাজানো ফুলের তোড়া। বররা পাশে হাঁটছিলেন ছোট ছোট পতাকা হাতে। বিয়ের সাজে সজ্জিত এসব নবদম্পতিদের মুখে ছিল উত্তেজনা, আবেগ আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও নতুন জীবনের প্রত্যাশা। দীর্ঘ 2 বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে 54 দম্পতির গণবিয়ে। যুদ্ধের বিভীষিকা, প্রিয়জনের মৃত্যু শোকের মাঝে সেই ভিড়ে দেখা মেলে এক নতুন আশার আলো। একসঙ্গে 54 দম্পতির গণবিয়ে, যা ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। এই গণবিয়ের আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংগঠন আল ফারিস আল শাহিম ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে, আর্থিক সংকট ও সামাজিক বিপর্যয়ের কারণে বহু তরুণ তরুণীর বিয়ে আটকে ছিল। তাদের পাশে দাঁড়াতেই এই গণবিয়ের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবনে অন্তত একদিনের জন্য হলেও আনন্দ ফিরিয়ে আনাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য। এই গণবিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদম্পতিদের পরিবার, স্থানীয় বিভিন্ন কমিউনিটির সদস্য এবং অসংখ্য সাধারণ মানুষ। ধ্বংসপ্রাপ্ত ভবনকে পিছনে রেখে তৈরি করা হয় একটি প্রতীকী মঞ্চ, যেখানে দম্পতিরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, আবার কারো মুখে জীবনের প্রতি নতুন করে বিশ্বাস জন্মানোর গল্প। নবদম্পতিরা জানান, যুদ্ধ তাদের জীবনে যা কেড়ে নিয়েছে, এই বিশেষ দিনটি যেন সেই শূন্যতার মাঝে ফিরিয়ে দিয়েছে একটুখানি আলো। ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানান গাজার খান ইউনিসের মানুষ। অনুষ্ঠানে অংশ নেয়া অন্যান্য তরুণ তরুণীরা বলেন, গাজায় স্বাভাবিক জীবনে ফেরা এখনো অনেক দূরের পথ, তবুও তারা বিশ্বাস করেন এমন উদ্যোগ মানুষকে বাঁচিয়ে রাখে, সাহস দেয় এবং যুদ্ধের বিরুদ্ধে মানবতার অবস্থানকে আরও দৃঢ় করে। বিশ্ব মানবতাকে পদদলিত করে 2 বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলছে বর্বর নেতানিয়াহু সেনারা। এই গণবিয়েকে ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো হিসেবে দেখছেন স্থানীয়রা। রায়হান কবির শুভ্র, 71।